আর তখন থেকে ওই আত্মা আমার পুরো শরীরটা গ্রাস করেছে। আর তার এইসব কথা শুনে সারা অনেক ভয় পেয়ে যায় আর সে ওই রুম থেকে চলে যেতে চায়। এমন সময় গ্রেডি তার সামনে গিয়ে দাঁড়ায় আর সারাকে বলে, তুমি এখান থেকে যেতে পারবে না, আমি তোমাকে মেরে আমি তোমার রক্ত আর মাংস খাবো, এই বলে তার গলা চেপে ধরে। আর ওই সময় রাউডি একটা বন্দুক নিয়ে সেখানে আসে আর রাউডিকে দেখে গ্রেডি সারাকে ছেড়ে দেয় আর একটা ভয়ঙ্কর চিৎকার করে ওইখান থেকে পালিয়ে যায়। আর তার চিৎকারের শব্দ শুনে তার ছেলেরাও ভয় পেয়ে যায়। তারপর তারা সবাই এক জায়গায় জমা হয় আর সেখানে অ্যাডি একটা কুড়াল নিয়ে আসে আর সারা তার বড় ছেলেকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার বাবা এখন পিশাচ হয়ে গেছে আর সে এখন তাদের সবাইকে শেষ করে দেবে। তারপর এডি গ্রেডিকে মারার জন্য কুড়ালটা নিয়ে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ গ্রেডি এডির উপরে হামলা করে আর তাকে মেরে ফেলে। অন্যদিকে রাউডি সারা আর তার দুই ছেলেদের একটা সেফ জায়গায় নিয়ে যায়। তারপর রাউডি গেডিকে মারার জন্য খুঁজতে শুরু করে আর একটা রুমে গিয়ে দেখে সে এডিকে মেরে ফেলেছে। তারপর